এই বাবার জন্য আজকের মাহফিলে, ওই মার জন্য আজকের মাহফিলে দুইটা হাত বাড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নামাজের উপরে সবচেয়ে ভালো কাজ হলো এটা। এরে বাবারা, সামাউন ডাকছে, রে হাসান বসরি, জীবনে ভালো কাজ করার সময় নাই, সময় যদি থাকতো রে কালিমাটা পড়ে জীবনে ভালো কাজ করতাম। সামাউন বলছেন জীবনে ভালো কাজ করার সময় নাই, কালিমাটা পড়লে লাভ হবে কি? হাসান বসরি বলেন জান্নাত পাবেন। জান্নাত পাবো গ্যারান্টি কি? গ্যারান্টি দিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আমার নবীর দেওয়া গ্যারান্টি তোমাকে শোনায়া দিলাম। সামাউন বলেন হাসান বসরি রে, আমি কালিমাটা পড়বো, তুমি একটা গ্যারান্টি দাও, আমি যে কালিমা পড়লে জান্নাতি হব, একটা গ্যারান্টি দাও। কি গ্যারান্টি? কাগজের মধ্যে লিখিত দাও। কাগজের মধ্যে লিখিত দিলেন, আমার নবীর কালিমাটা পড়লে সামাউন জান্নাতি হবে। হাসান বসরি বলে দিলাম এই কালিমাটা পড়লে জান্নাতি হবে, আমি হাসান বসরি বলে দিলাম। কাগজে লিখিত দাও, লিখিত দিলেন। আগে সামাউন কাগজ হাতে লইয়া ডাকে, হাসান বসরি রে আর দেরি করিস না, দে দে আমার কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দে। আখিরি নবীর উম্মত হইয়া আমার জীবন ধন্য করি। তারা আখিরি নবীর উম্মত হইয়া কালিমা পড়ে জীবন ধন্য করত, আর আমরা আখিরি নবীর উম্মত হইয়া করি দলাদলি। দলাদলি তো ইসলামে নাই। কই ভাইলে দলাদলি? ইসলামে তো দলাদলি নাই। ইসলাম যে দলাদলি করবেন কোন অধিকারে? ইসলাম তার মালিক তো আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই ইসলামটা প্রচারের দায়িত্ব পাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে আমা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কারণ রাসূল বানায়া কোনো কথা বলে নাই, আমি যা বলাইছি তাই রাসূল বলছে। এখন আল্লাহকে যদি পেতে চান রাসূলের মাধ্যমে যান, রাসূলের মাধ্যমে যান। আল্লাহকে যদি পেতে চান, আমার রাসূলের আদর্শ ব্যতীত আল্লাহ পাওয়ার বিকল্প আর কোন রাস্তা নাই। দলাদলি না বাজান, হিংসা বিদ্বেষ না, ধাক্কা ধাক্কি না, কে কোন দলের এটা না। আমি নিয়ে আল্লাহরে খুশি করা, নবীর আদর্শ দিয়া আল্লাহরে খুশি করার কাজ কতটুকু করতে পারছি এই চিন্তা থাকে। সামাউন ডাকে, হাসান বসরি দে কালিমা পড়াইয়া দে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা ছোট করে বলছি। হাসান বসরি কালিমা পড়াইয়া গেলেন। সামাউনের মৃত্যু হবে, অসুস্থতায় ভুগছেন, সময় যেন কাছায়া গেছে। ডাকতেছে আমার আশপড়শিরা রে, ও আমার আশপড়শিরা, আলিয়া উলাদারা, আমি তো মুসলমান হয়েছি, আমি বলে কালিমা লইয়া কবরে গেলে জান্নাত পাবো, সামাউন জান্নাতি হবে। হাসান বসরি লিখিত দিয়েছে আমি মারা গেলে গোসল দিয়ে কাফন পরাবি, কাফনের ভিতরে কাগজটা দিয়ে দিস। আমি তো ভালো কাজ করতে পারি নাই, একটা কাজ ভালো করেছি, আমি আখিরি নবীর উম্মত হয়েছি, এই কাগজটা আমি কবরে যাইয়া দেখাবো। হাসান বসরির কাগজ কবরে দেখাবো। সামাউনের মৃত্যু হয়ে গেলে কথা মতো গোসল দিয়ে কাগজটা কাফনের ভিতরে দিয়ে কাফন করে জানাজা পড়ছে, জানাজা শেষে দাফন করেছে কবরে। মানুষ কবর ছাড়ো বলে চলে গেলেন। রাত্র গভীর, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকে, রে পৃথিবীর মানুষেরা, আমি ঘুমের ঘরে ঘুমিয়েছি, স্বপ্ন যুগে দেখি সামাউন জান্নাতি পোশাক পরে আমারে আয়েশা ডাকতেছে, এরে হাসান বসরি এই লো তোমার কাগজ, তোমারে দিয়ে যাই। হাসান বসরি রে তোর কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি, আমি যেই নবীর কালিমা পড়ে কবরে গেছি রে, এই নবীর কালিমার বলে আমি জান্নাতি হয়ে গেছি। যেই নবীর কালিমা লইয়া কবরে যাওয়া মাত্র জান্নাতি হয়ে যায়, সেই নবীর উম্মত হইয়া জান্নাতে যাওয়ার পথে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা কিভাবে জান্নাতের পথে থাকবেন? আল্লাহ তো আপনাদেরকে জান্নাতের কথা ঘোষণা দিয়েছে। আমার নবী বলেছে বাল আহইয়াউন, কোরআন শরীফে বলেছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমরা ওই পথে চইলা কবরে আসো, আমি আল্লাহ আখিরি নবীর উম্মতের তিন বেলা কবরে খানা খাওয়াবো। আমার নবী বলেছে আদ-দুনিয়া ও মাজদাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। আমার আল্লাহ কয় বন্ধু কোথাও বাজারের কথা কইলা না, রূহের জগতে
বাজারের ঘোষণা দিলা না, মার পেটে বাজারের ঘোষণা দিলা না, কবরে বাজারের ঘোষণা দিলা না, হাসরে বাজারের ঘোষণা দিলা না, দুনিয়াটারে যখন বাজারের ঘোষণা দিছো আল্লাহ ডাকতেছে বন্ধু গো আমি আল্লাহ তোমার এই বাজার কবুল করে নিলাম। রে বাবারা, এই নবী যা কয় তাই আল্লাহ কবুল করে নাই। যার বাস্তব একজন মাশহুর সাহাবী যার নাম আব্দুর রহমান, উনি একটা বিলার বাচ্চা পালতেন। বিলার বাচ্চাটা কোলে রাখেন, হাতে রাখেন, আদর করেন, পাশে পাশে রাখেন। একদিন বিলার বাচ্চা কোলে লইয়া অনিচ্ছাকৃত ভাবে নবীজির সামনে গেছে। আমার নবী ডাকে ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। মানুষ কি বিলার বাপ হইতে পারে? নবী তো কেড়েছে, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আমার আল্লাহ কয় বন্ধু গো আব্দুর রহমান রে বিলার বাপ কইছ, আমি আল্লাহ বিলার বাপ হয়ে মাইনা নিলাম। আজ থেকে আব্দুর রহমান বিলার বাপ আর আব্দুর রহমান কইতাম না। বেশিরভাগ হাদিস রিওয়ায়াত করেছে আব্দুর রহমান, কিতাবের কোথাও আব্দুর রহমান নাই, শুধু লিখছে আবি হুরাইরা বিলার বাপ। হাসরের মাঠেও আমার আল্লাহ তাকে বিলার বাপ কইয়া ওই ডাকবো। নবী যেটা কয় এটা আল্লাহ পছন্দ করে, এবং এই নবীর কথাটা যদি আমরা মানি তাহলে আমরা কি আল্লাহ পছন্দ করতো না? নবী কইছে দুনিয়া আখিরাতের বাজার। এখন কে কি বাজার করছে? বাজার গরিব ধনী নাই, বাজার সকলের জন্য খোলা। আমারে আমাদের মৌলভী বাজার, হাসিমপুরের বাজার, দোকানগুলি সকালে খুলে রাত্রে বন্ধ হয়, আবার পরের দিন খুলে। আমাদের এই দেহের বাজার যেদিন দোকান বন্ধ হবে আর কিন্তু এই বাজারের দোকান খোলা হবে না। আল্লাহ বলছে বন্ধু তুমি যে দুনিয়াটারে বাজার পেয়েছো, এই বাজারের কাস্টমার তো অন্য কেউ হতে পারবে না। এই বাজারের কাস্টমার হয়ে গেলাম আমি আল্লাহ। তোমার মায়ার উম্মতেরে, তোমার পাগল উম্মতেরে, তোমার ইমানদার উম্মতেরে আমি আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া দিয়া কিনে নেব। কোরআন শরীফ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত দিয়া আমি কিনে নেব। আসুন এই জান্নাত দিয়ে কিনবো কারে? এই যে দেখেন একবারে শেষ পর্যায়ে নবীর বাজার থেকে জান্নাত দিয়ে কিনবে আমার আল্লাহ কাকে? বাস্তবে হযরত ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে বলছি। বহুত বড় দরজার আলেম ছিলেন, বহুত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। ইমাম গাজ্জালী সাহেব স্বপ্ন যুগে দেখলেন নবীজি আসছেন। নবীজিকে যদি কেউ স্বপ্ন দেখেন বলুন স্বপ্নটা কি স্বপ্ন না বাস্তব? সবাই বলুন। কারণ নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই। নবীরে যারা দেখছেন 100% নবীকেই দেখছেন, কোনো সন্দেহ নাই। ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি স্বপ্নে দেখি নবী এসে আমার ঘরে। বাবা জানি না কোন দিন জানি, ও রায়পুরার ভাইয়েরা, আমার দেশি বন্ধুরা, কার ঘরে জানি গো মদিনার নবী আয়েশা। রে গাজ্জালী আমি নবী এসেছি তোমাকে একটা খবর শোনানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ কি খবর বলুন? রে গাজ্জালী খবর হলো তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক যার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান নামের লোকটা মৃত্যুবরণ করেছে। আমি খবর দিয়ে গেলাম লোকটা জান্নাতি, জান্নাতি বেহেশতি। তুমি যায় সকালে গোসল দিও, কাফন পরাইও, জানাজা পড়ে কবরে নামাইও। সকালবেলা মহল্লায় গেলেন, আব্দুর রহমান মারা গেছে। বাড়িতে কোনটা? সামনের বাড়ি। যায় দেখে লোকেরা গোসলের ব্যবস্থা করবে, কাফন দাফন করবে, ব্যবস্থায় আছেন। বললেন আমিও আপনাদের সাথে আছি। লোকেরা কয় হুজুর এত বড় একজন আলেম আল্লাহওয়ালা কিভাবে আমরা পাইলাম? হুজুর কিভাবে পাইলাম? আমরা তো কেউ আপনাকে খবর দেই নাই। ইমাম গাজ্জালী সাহেব বললেন তোমরা খবর দাও নাই, এই লোকটার জীবনে ভালো কাজ করেছে, লোকটার জীবনে ভালো কাজ করেছে, হয়তো এমন কাজ করেছে যে এই কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। রে আব্দুর রহমানের আলী আওলাদেরা, আমার মদিনার নবী এসে খবর দিয়ে গেছে। নবীজির খবর পাইয়া আমি এসেছি রে আব্দুর রহমানের আলী আওলাদেরা। ঠিক আছে কাফন দাফন হবে, কাফন দাফনের আগে বলতেছে লোকটা জীবনে কি আমল করেছে যার বিনিময়ে নবী এসে খবর দিয়ে গেল। লোকেরা কয় হুজুর লোকটা একজন কাঠমিস্ত্রি, এর বাইরে তো আর কিছু জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলতে হবে, পর্দা করে দাও। পর্দা করে দিলেন। পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী প্রশ্ন করে মা
তোমার স্বামী জীবনে এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে নবী এসে জান্নাতের খবর দিয়ে গেল। ইমাম গাজদানী সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছে মহিলা, হুজুর আমার স্বামী একজন সাধারণ শ্রমিক, সাধারণ কাঠমিস্ত্রি, বড় আমল করতে আমি দেখি নাই। আমার স্বামী আলেম ছিল না, হাফেজ ছিল না, কাঠমিস্ত্রি ছিল। দুইটা আমল করতে দেখেছি। এই দুনিয়াতে বাজার করেছে দুইটা বাজার, দুইটা সদাই। কি বাজার করেছে, কি আমল করেছে? আমার স্বামী কাঠমিস্ত্রি, কাঠের কাজ করবে। দুইটা কাঠ কোন কোন জায়গায় একত্রে জোড়া দিতে হয়, জোড়ার পরিবেশ করে, জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে। লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ডাক পড়ে যায়, আমার স্বামী আল্লাহর কসম গো পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে চাইলে দেয়, দৌড়াইয়া মসজিদের মেহমান হয়ে যায়। একটা আমল হুজুর। আর একটা আমল দেখছি কি, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। হুজুর আসরের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ খানা খায়, বিছানায় শুয়ে যায়, আমার স্বামী আব্দুর রহমান ঘরে আইসা বিছানায় শুয়ে না, খানা খাইতে চায় না। আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে। হুজুর আমার স্বামী ঘরের ভিতরে আইসা গো টান দিয়া কোরআন শরীফটা বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু এমন আমি হইলাম, এমন আমি হইলাম, তোমার কোরআন দেখি আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। কোরআন বুকে লইয়া কান্দে, কোরআন পড়া যাবে না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না। ওজন আমি দেখছি কোরআন বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টায় এতিমের মতো কান্দে, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। এইভাবে কানতে কানতে কোরআনের পাতা ভিজে, অবশেষে কোরআনের প্রথম থেকে পৃষ্ঠা পৃষ্ঠা করে উল্টাই, পৃষ্ঠা পৃষ্ঠা করে কোরআনের পাতা উল্টায়া হুজুর চোখের পানি ছেড়ে এতিমের মতো কান্দে, আর কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়। হুজুর আঙ্গুল ঘুরায়া ঘুরায়া কান্দে। এইভাবে ৩-৪ পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনদিন ঘুমায় না। ইমাম গাজ্জালী বলেন, রে মা, রাসূল এসে খবর দিয়ে গেল, এই দুইটা আমলের বিনিময় তোমার স্বামী জান্নাতি হয়ে গেল। আগেকার দিনের মা চাচিরা কোরআন পড়তো, ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছে, সূরা রহমান তেলাওয়াত করে রান্না করে গেছে। মাগো মেয়ে লোকেরা, এখনো যদি আবার তোমরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন সূরা রহমান পড়ে রান্না করে যাও, তোমার সন্তানগুলো নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, কোরআনের মাহফিল সাজাবে। রাত্র ৩টা বাজে কোরআনের মাহফিলে কোরআনের মহব্বত লইয়া বসে থাকবে, আর আমার আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া নবীর উম্মতের খরিদ কইরা নিবে। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের উসিলায় সেই পথের পথিক করুক, সকলে বলুন আমিন। বাবারা, এই মাহফিলের আয়োজন যারা করেছে, জানাব কালো মুন্সি সাহেবের বাড়ি, মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলে যারা কষ্ট করেছে প্রত্যেককে যেন আল্লাহ কষ্টটা, আপনাদের আশাটা, বসাটা, আল্লাহ বলছে ভালো কাজ করলে জান্নাত পাবে, এই ভালো কাজের সাথে ভালো কাজের খাতাই যেন আমাদের নামটা উঠাইয়া দেন, সকলে বলুন আমিন। বাবারা, রাত বেশি হয়ে গেছে, সারা রাত মাহফিল, এটা সব সময় সব জায়গায় হয় না। সারা রাত মাহফিলের হলো যারা বড় বড় পীর সাহেবদের দরবার আছে, ওই সমস্ত দরবার গুলিতে মাহফিল সারা রাত চলে। যেমন আমাদের রামনগরের মাহফিল সারা রাত চলে। যেমন আজকে আপনাদের সামনে মানে দুঃখ কিরা হয়ে গেছে, মানে মার খুব আকাঙ্ক্ষা, আমার দাওয়াত নিত, আমার ওয়াজ শুনতো, আমার দেখতো, শুনছেন না? মুরাদ সাহেব কইছে না, দুঃখ কিরা গেলাম কইছে, দুঃখ কিরা কইলে কি বল, যেমন এইবার দুঃখ কিনা ১ বছর আগে কইতেছে, মানে ১ বছর আগে যে তারিখ কইছে ডিসেম্বরের 16, এটা আমরা রান্না করে সোনাকান্দা হুজুরের মাহফিল। আচ্ছা, আমি কি এই মাহফিলটা ফিরে আনতে পারো?
না এবার তার কি আগামী টানে করছে 15 তারিখ, মানে আগামী তারিখ যদি আমরা 1 বছর আগে হুজুরের কাছে রাখিয়ে দিই, কারণ নাহলে বালা বক্তা পাই না। এবছর কাবিলউদ্দিন সালিহ সাহেব আছেন, তারপরে নুর ইসলাম ফারুকী সাহেবের বড় ছেলে যিনি মদিনা ভার্সিটি থেকে লেখাপড়া করে আনছেন, সেই নুর ইসলাম ফারুকী দুনিয়ায় নাই, ওনার বড় ছেলে থাকবেন, এবং পীরজাদা শরীফুল ইসলাম সাহেব থাকবেন। তারপরে একজন কারি দাওয়াত দিছি, 10 বছর বয়স, কাতার থেকে কেরাত ফেরা, 10 বছর বয়সে পুরো হাফেজ। তাকে ইন্টারনেটে দেখা কোরআন তেলাওয়াত শুনি না, আমেরিকা থেকে তাকে নিমন্ত্রণ করছে আগামী রমজানে তারাবি পড়াবো আমেরিকা। 2500 বাড়ি ছেলেটার, 10 বছরের শিশু বাচ্চা, হ্যাঁ কোরআন তেলাওয়াত এমন মজার মজা। গত রাতে মাহফিল ছিল 2500, হ্যাঁ দাওয়াত দিয়েছি, কোরআন তেলাওয়াত করবো আর একটা নাতে রাসূল গাইবো। ছেলেটা 51টা দেশ, পৃথিবীর মুসলিম 51টা দেশের কেরাত প্রতিযোগিতার মধ্যে এই ছেলেটা 4 নম্বর হয়েছে। কোরআন পড়াতে কত মজা, আল্লাহ ছেলের আপনাদের মাথায় এগুলো দেখবেন। তোর মন চাইবো যে একটা ছেলে যদি এমন বানাইতাম, একটা ছেলে মন চাইবো এমন বানাইতাম। আমি বলছিলাম আমার আগেই তার কোরআন তেলাওয়াতটা দিছে, আমি বলছি এমন সন্তানের মা বাবার জীবন ধন্য। বাংলাদেশ সরকার তাকে সরকারিভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে স্বর্ণ পদক দিছে, স্বর্ণ পদক পুরস্কার পাইছে এই বাংলাদেশ থেকে। এই বাচ্চা ছেলেটা 10 বছর বয়স, আল্লাহ যদি বাঁচায় রাখে রান্নাঘর মাহফিলে দেখা হবে আপনাদের। এই ছেলেটা কোরআন তেলাওয়াত করবো, আপনি শুনতে পারি কইবেন আমি কি কইছি। যেই হোক, এমন একটা সন্তান যদি ঘরে ঘরে হয় তাহলে অনেক শান্তি হবে। মানুষ কোরআনের স্বাদ বুঝবে, কোরআন যে কত মজার জিনিস মানুষ বুঝবে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জাহেল দুশমন, আবু লাহাব দুশমন, উতবা সাইবা দুশমন, নবীর হুজরার 4 কোণা 4 জন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ শুনতো। শুনতে শুনতে রাত হয়ে গেছে, খবর নাই এখানে হয়েছে। নবী বাইরে দেখে আবু জাহেল, উতবা সাইবা। আবু জাহেল তো আবু লাহাব রে, কিরে তুই আইছিস কি লিগা? আবু লাহাব আবু জাহেল তুই আইছিস কি লিগা? আমাদের কোরআন এত মজা না শুনলে ফারি দামি বোধ হয়ে যাইছি। আমরা যদি আই মোহাম্মদের বিপক্ষের লোক, তো আমরা নেতা মানতো না, কালকার থেকে হারাইতাম না। কসম কাল একটার কামার একটা দুটা কসম কাটছে, কাল হারাইতো না। যখন রাইতেছে মোহাম্মদের কোরআন তেলাওয়াতের কথা মনে হয়ে গেছে, আবু জাহেল কয় যেভাবে কান ধরে টান না কসম কাটছি, আবু লাহাব হইতো না, আমি একা একা নাই ঘুরে। আবু লাহাব আবু জাহেল তাহলে জুতা দাবাইয়া যাইতো না, আমি একে একা হই নাই ঘুরে। উৎবাক সাইবাইতো না, সাইবাকে উৎবাইতো না। কিন্তু আবার গিয়া সাইবাজনের 4 কোণার মধ্যে খালি আমার নবীর কণ্ঠে কোরআন শরীফ। কত মজা যে আমার নবীর কণ্ঠের কোরআন। আল্লাহ আমাদের বেহেশতের ভিতরে শোনাইবো, বেহেশতে একটা ওয়াজ মাহফিল করবো। সুবেল মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি এই মাহফিল আয়োজন করেছে, আল্লাহ তো বেহেশতে এমন একটা মাহফিল বসাইবো। এই মাহফিলের প্রধান অতিথি থাকবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বিশেষ অতিথি থাকবেন ভালো কণ্ঠের একজন বক্তা। ভালো কণ্ঠের বক্তা আল্লাহ দাওয়াত দিয়ে রাখছে বহুত আগে, হযরত দাউদ আলাইহিস সালাম ভালো কণ্ঠের বক্তা। ভালো কণ্ঠের বক্তা আল্লাহ নিজেও পছন্দ করে, এই দাওয়াত দিয়ে রাখছে। কত আগে দেখেন দাওয়াত দিয়ে রাখছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে সেদিন জাবুর কিতাব নয় কোরআন শরীফ তেলাওয়াত করবে, তারপরে আমার নবীর তেলাওয়াত। হাই রে কি যে মজা! আল্লাহ আপনাদেরকে সেই মেহমান হিসাবে কবুল করুন আজকের মাহফিলের খাতিরে। সকলে বলুন আমিন। অবশেষে আল্লাহ বলবেন, আমার কোরআন তোমরা তেলাওয়াত করেছো, এত মজা পাইছো, এবার আমার কোরআন আমি আল্লাহ নিজে তেলাওয়াত করবো। কিতাব আসছে সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নিজে সেদিন তেলাওয়াত করবে। কারণ কোরআন যে কত মজা, আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুন। কোরআন পড়া জানে না, কোরআন বোতলে কান্দে আঙ্গুল ঘুরাইয়া চোখের পানি ছাইরা জান্নাতি হয়ে গেছে আব্দুর রহমান। নবী নিজে বলছে ইমাম গাজ্জালি সাহেবের মাধ্যমে এই দরজাটা এখনো খোলা আছে, আমরা সেই জান্নাতি হব। আসুন এই কোরআনের আলোচনাগুলো, আজকে যে আলোচনা হয়েছে, আগেও যা আলোচনা অন্যান্য উলামায়ে কেরাম করেছে, আমরা সবগুলি আমল করব। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওগো নবী শুনেন আপনি আমরা সবাই গুনাহগার রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বলগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসলাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সব আমাদের দোয়া